সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের শার্শায় দুপুরে উলশি যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমনটা জানান। এছাড়াও ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ গঠনের পালা। এর আগে সকাল 10:15টার দিকে যশোর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। বিকেলে ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। আমরা যেরকম সারা দেশের ভাইদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেবো, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 হরতাল করা হয়েছিল। মনে আছে আপনাদের? 173 কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই রূপ আরেকজনের সাথে কি আন্দোলন করেছে, আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। মানহানির মামলায় 8 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া 3 আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজা। বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে এক মন্তব্যের জেরে গত 2 এপ্রিল মামলা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির। এ মামলায় ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে। সেই সঙ্গে 21 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সিরাজগঞ্জ বারের একজন আইনজীবী একটি মামলা করেছেন পেনাল কোডের 3টি সেকশন দিয়ে। তো তার প্রেক্ষিতেই আজকে আগাম জামিন নেওয়ার জন্য আমরা এসেছিলাম। আদালত শুনানি করেছেন, করে আমাদেরকে আগাম জামিন দিয়েছেন 8 সপ্তাহ অথবা টিল কনক্লুশন অফ দ্য ট্রায়াল, অথবা মামলা শেষ হওয়া পর্যন্ত। এই আদেশের মাধ্যমে আপাতত ওনার বিরুদ্ধে যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছিল তার কার্যকারিতা থাকলো না। চট্টগ্রাম থেকে কুমিল্লার ভাড়া বাসায় ফেরার পথে সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী ছিনতাইকারীদের হাতে নিহত হন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে ঘটনায় জড়িত 5 জনকে শনাক্ত ও গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব 11। সোমবার রাজধানীর কারণবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী এই তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন রাহাত হোসেন জুয়েল, সোহাগ, ইসমাইল হোসেন জনি, সুজন ও হৃদয়। র্যাব জানায় এই খুনের সঙ্গে জড়িতরা একটি পেশাদার ছিনতাইকারী চক্র। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেটের জীবন কেড়ে নেয়। গোয়েন্দা নজরদারি করছি। দেশের অন্যান্য তথ্যটা সংগ্রহ করতে কিছুটা সময় লাগলো, কারণ সবগুলোই খুবই রহমানির রাহিম। র্যাব 11-র একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করার মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয়। জামালপুরের মেলান্দহে ঝড়ে বসতবাড়ির উপর গাছ ভেঙে পড়ে মা ও 2 মেয়ের মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন খুকি বেগম এবং তার 2 মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার। এছাড়া নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর এলাকায় ধনু নদীর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব নামের একজনের মৃত্যু হয়েছে। এদিকে হবিগঞ্জে সকাল বেলা বজ্রসহ বৃষ্টি হয়েছে। এ সময় ঘন ঘন বজ্রপাতে হাওরে ধান কাটা শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যে স্থান থেকে বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অপর একটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। স্থানীয় সময়ের রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়।
ধারণা করা হচ্ছে মরদেহের অপর অংশটি নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির হতে পারে। পুলিশ বলেছে মরদেহের খণ্ডিত অংশ বর্তমানে পিনেলাস কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তরে রাখা হয়েছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দেহাবশেষের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। গত 16 এপ্রিল ফ্লোরিডায় 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। গত শুক্রবার লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় হিশাম সালে আবু ঘরবে নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি জামিলের সঙ্গে একই কক্ষে থাকতেন। আবু ঘরবেকে জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মধ্যে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন তিনি। ইরানের বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও অংশ নেবেন। তাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে যুদ্ধ বন্ধের বর্তমান আলোচনাকে এগিয়ে নেওয়া। এদিকে হরমুজ প্রণালী সক্রিয় করা সহ যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান এই প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে পরমাণু আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার কথাও বলা হয়। রোববার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। নতুন করে চালানো আগ্রাসনে অন্তত 14 জন নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এদিকে বিবিসি জানায় নিহতদের মধ্যে 2 শিশু ও 2 জন নারী রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 37 জন। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেয়। পরে আইডিএফ জানায় তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদস্য ও তাদের ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে কামান ও বিমান হামলা চালিয়েছে। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।